দিন পূর্বপুরুষদের যারা আজ এই পৃথিবীতে নেই তাদের দিন, আজকে শেষ দিন বছরের। এই দিনে তাদের স্মরণ করে কথিত আছে, বলা আছে, শাস্ত্রে আছে, এই প্রথায় চলে আসছে তাদের আত্মার মুক্তির জন্য, আত্মার কল্যাণের জন্য এই পৃথিবীতে যারা বাস করছেন তারাই তার অধিকার। সে অধিকারী হিসাবে এবং তাদের রক্ত হিসাবে এবং যারা এই পৃথিবীতে বাস করছেন প্রত্যেকেরই অধিকার আছে, প্রত্যেকের আত্মার কল্যাণ কামনার অধিকার। এইভাবে বহু মুনি ঋষি দেব দেবতা সবাই এই আত্মার মুক্তির জন্য, কল্যাণের জন্য তারা বিধি ব্যবস্থা করেছেন, তারা নিজেরাও ওই কাজ করে গেছেন। আত্মা তোমরা দেখোনি, কি হয় তোমরা তা জানো না, কিভাবে মুক্তি হয় তা তোমরা জানো না। শুধু পূর্বপুরুষের প্রথা অনুযায়ী, শাস্ত্র অনুযায়ী, বিধি অনুযায়ী, নিয়ম অনুযায়ী কাজ করে যাওয়া হচ্ছে। যদি সত্যি হয় খুব ভালো কথা, হয় না হয় তার জানা নাই। শুধু তাদের উপরে শ্রদ্ধা রেখে, ভক্তি রেখে এবং তাদের উপরে এই দুর্বলতা রেখে যে কাজ আমরা এখানে করে যাচ্ছি, সত্যিই যদি তাদের আত্মার মুক্তি হয়, আমাদের মারফতে, আমাদের কামনায় তারা যদি সুস্থ সবল শান্তিভাবে থাকেন, এটা খুবই মঙ্গলের কথা। তবে যাই হোক, আছে বা নাই, কি আছে কি নাই জানা যখন নাই, তবু মানুষ করেন যদি থাকে সেই হিসাবে। করব না একরকম, আবার করে যাচ্ছি, যদি ফাঁকতালে কাজ হয়ে যায় তবে ভালো কথা। তবে আমাদের মা বাবা, ভাই বোন, বাবার বাবা, তার বাবা, আত্মীয় স্বজনের উপরে দুর্বলতা প্রত্যেকেরই আছে। সেই দুর্বলতা হিসাবে যদি তাদের একটু কিছু হয়, সেই দিক থেকে ভাবনা ভেবে তোমাদের কর্তব্য হিসাবে যতটা করা দরকার, শাস্ত্র অনুযায়ী, দেবদেবতার বাণী অনুযায়ী, এখানে যেভাবে যা চলছে সে প্রথা অনুযায়ী তোমাদের একটু নিয়ম নিষ্ঠা মামুলি হিসাবে, নিয়ম হিসাবে করলে যদি তাদের মঙ্গল হয় তবে করতে আপত্তি কি? প্রশ্ন অনেক থাকে, জিজ্ঞাসা অনেক থাকে। আগেই বলছি, এই প্রশ্নের যখন মীমাংসা হয়নি, মীমাংসা না হলে আমি করব না, আমার প্রয়োজন নাই, আমি বিশ্বাস করি না, এইটা এক ধরনের। আবার যদি থেকে থাকে তাহলে তো তোমার যাদের বাবা চলে গেছেন, মা চলে গেছেন, তারা তো এই এতটুকুনো জলের জন্য হায় হুতাশ করবে, এও তো আরেক সাংঘাতিক ব্যাপার। সুতরাং তোমরা এমন একটি পর্যায়ে দাঁড়িয়েছ, যাই হোক করলে তো কোনো আপত্তি নাই, তোমাদের কোনো অসুবিধা কিছু নাই। বাবা থাকলে বাবা ভালো, আর না থাকলে জলটা এমনি জেলে দিয়ে গেলাম। থাকলে তো বাবা জল পেলো, আর না হইলে গঙ্গার জল গঙ্গায় রইল, বাবা থাক, দুইটাই তোমাদের রইল। সেই হিসাবে পূর্বপুরুষের চিন্তা করে সমস্ত পূর্ব যারা ছিলেন এই পৃথিবীর বুকে, যারা বাস করেছেন, যারা পণ্ডিত ঋষি দেবতা বলে গণ্য হয়েছেন, তাদের উপরে শ্রদ্ধা রেখে, তাদের বাণী, তাদের নির্দেশকে সম্মান দিয়ে তোমরা মা গঙ্গার কাছে যখন এসো, মা গঙ্গার মাহিত্য নিয়ে তিনি বহন করে যাচ্ছেন, আসছেন। এত বড় গঙ্গা, যার সব দেবতারা পর্যন্ত এখানে স্নান করেছেন, স্নান করে মুক্তি হয়ে গেছেন প্রত্যেক দেবতারও।
সুতরাং যারা এত বড় মাহিত্য কীর্তন করেছেন পর 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 শাস্ত্রে আছে, এক ঋষি বলছেন আমি গিরগিটি হয়ে যেন বাস করি গঙ্গার পারে। বুঝো সিদ্ধি লাভ হইয়া মুক্তি লাভ হইয়া শেষ হয়ে গেছে, তারপর তারা কামনা জাগছে আমি যেন গঙ্গার পারে পরের জন্য গিরগিটি হয়ে যেন থাকি, সবসময় গঙ্গা দর্শন করবে। সুতরাং পাণ্ডিত্যের দিক থেকে এত বড় পাণ্ডিত এক একজনের ভাষায় বলা যায় না। তারা যখন এরকম উক্তি করে গেছেন, যাক গিয়ে আছে বা নাই কোনো বালাই নাই, দরকার নাই তোমাদের, শুধু পূর্বপুরুষকে স্মরণ করে তোমরা গঙ্গার পাড়ে যাও, গিয়ে একটা মন্ত্র পাঠ করে দেবে। ওই জিজু কোথায়? গঙ্গার পাড়ে আমার জিজু আসছে, হ্যাঁ, ঘাটে গিয়া গঙ্গার জল, যাদের বাবা নাই, যাদের মা নাই, যাদের পূর্বপুরুষ নাই, যাদের তারপর থেকে গিয়া জল হাতে করে একটু বাবা যা খুশি থাক, যদি পাও তো ভালো, আচ্ছা না পারলে তো বাবা গঙ্গার জল তুমি টেনে গঙ্গালে হয়ে যাবে। পরিষ্কার কথা, আমার সব সবাই কথা, এই কথার মধ্যে অন্য কিছু নাই। আছে এই কথা আমি কিছু বলছি না, না এই কথা বলছি না। তবে বাবা মা যারা ছিলেন তাদের প্রতি কর্তব্য তো সবাই সবকিছু সবাই করতে পারিনি, আমরা ভুল ত্রুটি আমরা অনেক করেছি, তাদের উপযুক্ত ব্যবস্থা আমরা কিছুই করি নাই। আমাদের তরফ থেকে তাদের এটুকুনি জানা দরকার, হে পিতা হে মাতা, তোমরা আমরা অভাগা সন্তান পড়ে আছি, আমরা যেন তোমার আদর্শ নিয়ে চলতে পারি। বাবা মাকে স্মরণ করে, যা যার নাই তারা স্মরণ করে কথাই যে মনে মনে প্রার্থনা করো যে কিছুই তো করতে পারিনি, থাকাকালীন কত দুঃখ, কত ব্যথা, কত ত্রুটি আমরা করেছি, নিজ গুণে ক্ষমা করে তুমি আমাদের অন্তরের স্পর্শ গ্রহণ করো। তুমি সেই দেবলোকে থেকে শান্তি পাও, মন্ত্রের মাধ্যমে, মা গঙ্গার মাধ্যমে, গুরুর মাধ্যমে, দেবদেবতার মাধ্যমে আমরা দেবতাকে স্মরণ করছি। হে দেবতা, হে ভগবান, আমার মাকে, আমার বাবাকে এবং পূর্বপুরুষদের তোমার সেবা কাজে লাগাও। তারা যেন পরমানন্দে বাস করে, পরম বস্তুর সন্ধান পেয়ে যেন চিরযুগ তোমাদের পদযুগলে থেকে পদসেবা করতে পারে, তাই তোমরা করো। আমরা পাপী, আমরা অপরাধী, আমাদের ত্রুটি ভরা, আমরা কিছুই করতে পারছি না। আমাদের ডাক পৌঁছবে কিনা তা জানি না, আছে কিনা তাও জানি না, কিন্তু তবু যখন পর পর লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান যারা চলে গেছে, তারাও এই চিন্তা করেই চলে গেছেন, তারাও এক সময় তাদের মা বাবাকে পিণ্ডি দান করেছেন, তিল দান করেছেন, তারাও ইত্যাদি করেছেন। সুতরাং তাদের উপর সেই শ্রদ্ধা রেখে আমরাও সেইভাবে কাজ করতে চাই। তাই তাদের কাছে প্রার্থনা জানাও, শুধু নয়, শুধু আমাদের পূর্বপুরুষ নয়, আজ বাংলা, ভারত, পৃথিবীতে যারা জন্মেছেন, যারা চলে গেছেন, এই কল্যাণ যেন সবারই হয়, সবারই যেন গতি হয়। সবার দিকে তাকিয়ে আমরা সবার জন্য প্রার্থনা জানাচ্ছি, সে অন্তর দেবতাকে তাদের মুক্তি করো, তাদের শুদ্ধ করো, তাদের পবিত্র করো, তারা যেন আর বারবার করে এই ছকে যেন আর না পড়ে, এই ব্যথায়, বেদনায়, যন্ত্রণায়, আঘাতে, প্রতিঘাতে, যেখানে হিংসা, রাগ, মেজাজ, যেখানে দ্বন্দ্ব, এই মাঝে যেন আর হাবুডুবু না খায়। এই শুদ্ধ পবিত্রতার ভিতর দিয়ে যেন তারা দিন যাপন করতে পারে, তারই কামনা সবাই করো। শুধু পূর্বপুরুষ আমাদের নয়, আমাদের মা বাবা শুধু উদ্ধার হবে কেন, সবাই এই পৃথিবীতে যারা কীট পতঙ্গাদি অব্দি যারা পিপিলিকা, তাদের তো কেউ নাই। কত জলে, স্থলে, আকাশে, মাটিতে, সর্বত্র সর্ব জায়গায় যত জীব যারা চলে গেছেন,
তাদের উপরই আমাদের সবাই তোমার কল্যাণে কামনায় সেই স্রষ্টার কাছে নিবেদন জানাচ্ছি, হে স্রষ্টা, আমাদের শিশুদের আর্তনাদ, শিশুদের কান্না চিৎকার, তাদের মুক্তি করো, তারা যেন বারবার করে এই ছকের মাঝে পড়ে যেন হাবুডুবু না খায়। সুতরাং আমরা সীমাবদ্ধে থাকতে রাজি নই। আমার পূর্বপুরুষকে শুধু উদ্ধার হোক তাতে রাজি নয়, সমস্ত পৃথিবীর বুকে যারা বাস করে গেছেন, যারা চলে গেছেন, তাদেরই মুক্তি হোক, তাদের কল্যাণ কামনা। তারা অনন্ত দুঃখে থেকে যেন চিদানন্দ ব্রহ্মানন্দে আনন্দে আত্মাওয়ারা হইয়া যেন তারা সেই উপলব্ধির মাঝে, অনুভূতির মাঝে, দর্শনের মাঝে যেন চিরকাল চিরযুগ কাটায়। এইটাই হলো আমাদের একমাত্র কামনা এবং প্রার্থনা আজকের দিনে। সুতরাং তোমরাও সেইভাবে সেই চিন্তা করে, সেই কামনা করে, পূর্বপুরুষের উপরে শ্রদ্ধা রেখে এবং যারা বহুজন, বহু ঋষি, তাদের বহু দেবতার, তাদের উপরে শ্রদ্ধা রেখে আজ আমরা এই মামুলি কাজ, এই কাজ করতে ইচ্ছুক হইয়া যতটা পারো গঙ্গার পাড়ে যাও। গঙ্গা যখন পেয়েছ, গুরু দর্শন করলে, শিব দর্শন করে গঙ্গা দর্শন করো। গঙ্গা দর্শন করে ওই মন্ত্র পাঠ করবে, মন্ত্র পাঠের উচ্চারণ করবে, ব্যাস কাজ শেষ করে দাও। যাও গঙ্গায় চলে যাও, যাদের মা নাই বা বাবা নাই তারাই যাও। ইয়ে কাজ করে এসে তারপরে এখানে এসে দেখা করো, চলে যাও। তারা এখন এই জিজু আছে এখানে, এসে মন্ত্র পড়বে আর দক্ষিণা যা ধরনের ওকে যা ধরনের দিয়ে দিও। এই ব্যাপারে আমি কোনো কাজ কারো করি না, এই ব্যাপারে আমার লোক আর কোনো কিছু ব্যাপারে সম্পর্ক নাই, আমার লোক সম্পর্ক আলাদা।